হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউ জবে স্বাগতম। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি যেটা লেটেস্ট নোটিফিকেশান বার হয়েছে গ্রুপ ডির জন্য, সেই লেটেস্ট নোটিফিকেশান লেটেস্ট বই হলো এটা। এই বইটা হচ্ছে কার্তিকচন্দ্র মণ্ডল সম্পাদিত, কার্তিকচন্দ্র মণ্ডল, যেটা হচ্ছে মণ্ডল প্রকাশনীর লেখা পাবলিশড বই। বইটা অনলাইনে তোমরা www.mondolprokashoni.com, অনলাইন বুক সার্ভিস .com এই দু জায়গায় বা ফ্লিপকার্ট অথবা অ্যামাজনেও পেতে পারো। বইটার দাম হচ্ছে 480 টাকা। বইটা হচ্ছে কি মণ্ডল প্রকাশনী পাবলিশড বই। বইটাতে তোমরা কী পাবে? 10টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ব্যাখ্যা সহ তাদের সমাধান, এবং 20টা প্র্যাকটিস সেটে সেটাও ব্যাখ্যা সহ সমাধান, এবং কমপ্লিট জেনারেল সায়েন্স এবং স্টাডি মেটেরিয়ালস, এবং সেই সাথে সাথে তাদের এক্সারসাইজ কাজও দেওয়া আছে। তো যাই হোক, বইটা একদম লেটেস্ট পাবলিশড বই। বইটার প্রথমে দেখো, জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, এবং তার সিলেবাসটা প্রথম দেওয়া আছে। তারপর দেখো সূচিপত্রগুলো দেওয়া আছে। দেখো সূচিপত্রগুলো কি, রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার দেওয়া আছে তোমার 10টা সেট, এবং তারপরে প্র্যাকটিস সেট হচ্ছে কি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আছে কটা, 15টা, এবং সেকশনাল প্র্যাকটিস সেট কোশ্চেন এবং অ্যান্সার আছে কটা, 5টা, টোটাল 20টা। এবার জেনারেল সায়েন্স আছে। তারপরে জেনারেল সায়েন্সে কী আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপরে এই চ্যাপ্টারগুলোতে আছে। দেখো, তো আবার দেখাচ্ছি, ঠিক আছে? এবার তার প্রথমে কী আছে দেখো, প্রিভিয়াস ইয়ার আরআরবি গ্রুপ ডি। প্রিভিয়াস ইয়ার আরআরবি গ্রুপ ডিতে কী কী আছে দেখো। দেখো প্রিভিয়াস ইয়ারের প্রথম কোশ্চেনে ছিল কি, দেখো শিফট 17/8/2022 কী প্রশ্ন ছিল? নিচের কোন বিষয়ের উপর কোন পদার্থের রোধাঙ্ক নির্ভরশীল? এখানে 4টে অপশান আছে। 4টে অপশানের মধ্যে সঠিক অপশান হলো ডি, কিন্তু ডিটা কেন হবে তার ব্যাখ্যা দেওয়া আছে সমস্ত প্রত্যেকটা উত্তরের ক্ষেত্রে। দেখো প্রত্যেকটা উত্তরের ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা সহ এখানে বলে দেওয়া আছে। প্রত্যেকটা উত্তরের ক্ষেত্রে, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো দেখছো তোমরা, প্রত্যেকটার কিন্তু এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে। প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা সহ দেওয়া আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, ঠিক আছে? আমরা দেখাচ্ছি দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্রত্যেকটার কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা সহ দেওয়া আছে। তো 10টা সেট আছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে 10টা সেট আছে। আমরা পুরো বইটা শর্ট ভিডিওর মাধ্যমে রিভিউ করার চেষ্টা করব, যাতে তোমার সামনে তুলে ধরবো, যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয় যে বইটা তোমাদের পক্ষে কতটা উপযোগী হবে বা হবে না, ঠিক আছে? তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের দেখো 4 নাম্বার সেট আমরা দেখছি। 4 নাম্বার সেটে দেখো প্রশ্নগুলোর সাথে সাথে সেই তাদের হচ্ছে গিয়ে ব্যাখ্যাগুলোও দেওয়া আছে, কেন হচ্ছে সমস্ত কিন্তু ব্যাখ্যাও দেওয়া আছে। তো তারপরে আমরা দেখব প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমরা পুরোপুরি অনেকটা না দেখে আমরা দেখো এবার প্র্যাকটিস সেটটা দেখব। প্র্যাকটিস সেটটা কেমন আছে? প্র্যাকটিস সেটের ক্ষেত্রে কি, প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 100টা প্রশ্ন আছে। যে টপিকগুলোতে প্রশ্ন আসার কথা সেই রকমভাবে একদম সিলেবাস অনুযায়ী করা হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা দেখো প্রথম প্রশ্নগুলো আছে। তো প্রথম প্রশ্নগুলো আছে দেখো, প্রথম প্র্যাকটিস সেটে দেখো টোটাল 100টা প্রশ্ন যখনই কমপ্লিট হচ্ছে, সেই প্রশ্নটা তোমাদের প্র্যাকটিস হয়ে গেল। তারপর প্র্যাকটিস যখন অ্যান্সার দেখবে, কোনো একটা অ্যান্সার যদি তোমাদের ভুল হয়, কেন ভুল হচ্ছে তার ব্যাখ্যা সহ কিন্তু এখানে দেওয়া আছে, তো যেটা খুবই উপকারী বলে আমরা মনে করি। তারপরে ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর কিন্তু সমস্ত বইয়ে পাওয়া যায় না। প্রত্যেকটা চ্যাপ্টারের ব্যাখ্যা, প্রত্যেকটা সেকশানের ব্যাখ্যা, অর্থাৎ জেনারেল স্টাডিজের ব্যাখ্যা, জেনারেল সায়েন্সের ব্যাখ্যা সহ সমস্ত ক্ষেত্রে। প্র্যাকটিস সেট দেখো, প্র্যাকটিস সেট 2 নাম্বার। প্র্যাকটিস সেট 2 নাম্বারের ক্ষেত্রে দেখো, যখনই 2 নাম্বারের 100টি প্রশ্ন অলরেডি কমপ্লিট, 100টি প্রশ্ন দেখো অলরেডি কমপ্লিট, তখন অ্যান্সার কী আসছে, অ্যান্সার কীতে কী, প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা সহ এখানে দেওয়া আছে। দেখছো ব্যাখ্যা সহ, কী জেনারেল সায়েন্স, কী জেনারেল স্টাডিজ, কী জেনারেল অ্যাওয়ারনেস, এবং কী রিজনিং, প্রত্যেকটা বা ম্যাথামেটিক্স সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা সহ এখানে উত্তর দেওয়া আছে। প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে। এভাবে প্র্যাকটিস সেট আছে কটা, টোটাল 15টা প্র্যাকটিস সেট আছে। আমরা 15টা প্র্যাকটিস সেট সমস্ত কিছু তো দেখানো সম্ভব নয়, ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। যাই হোক, তো 15টা প্র্যাকটিস সেটের মধ্যে প্রত্যেকটাই কিন্তু স্টাডি মেটেরিয়ালসের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা সহ ওখানে কিন্তু করে দেওয়া আছে। তারপরে আমরা দেখব সেকশনাল প্র্যাকটিস সেট। সেকশনাল প্র্যাকটিস সেটে কী আছে? সেকশনাল প্র্যাকটিস সেটে দেখো প্রত্যেকটা প্র্যাকটিস সেটে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে। জেনারেল সেকশনাল প্র্যাকটিস সেটে জেনারেল স্টাডিজ অ্যান্ড জেনারেল সায়েন্সটা 15 আছে, ঠিক আছে, 1 নম্বরে। তারপরে হচ্ছে গিয়ে অ্যারিথমেটিকের উপরে আছে, তারপরে হচ্ছে গিয়ে রিজনিংয়ের উপরে আছে। তারপরে দেখছো কি, তারপরে তাদের অ্যান্সার ব্যাখ্যা সহ দেওয়া আছে, ঠিক আছে, রিজনিং ব্যাখ্যা সহ দেওয়া আছে প্রত্যেকটার ক্ষেত্রে। এবার সেকশন 2 এরকম আবার জেনারেল স্টাডিজ, আবার অ্যারিথমেটিক, ঠিক আছে, আবার অ্যারিথমেটিকের পরে রিজনিং দেওয়া আছে। সেকশনাল প্র্যাকটিস সেট 2, এভাবে টোটাল সেকশনাল প্র্যাকটিস সেট কটা করা আছে না, 5টা সেকশনাল প্র্যাকটিস সেট করা আছে। টোটাল 5টা সেকশনাল প্র্যাকটিস সেট করা আছে। দেখো এটা 4 নাম্বার সেকশনাল প্র্যাকটিস সেট। তো আমরা 5 নাম্বার সেকশনাল প্র্যাকটিস সেটটা তোমাদেরকে দেখাবো। দেখো 5 নাম্বার সেকশনাল প্র্যাকটিস সেট প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে দেওয়া আছে, হয়ে গেল।
এবার হচ্ছে গিয়ে আরআরবি গ্রুপ ডিতে জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটা দেখাবো, যেটা হচ্ছে গিয়ে তোমাদের স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে বলেছিলাম। দেখো প্রত্যেকটা ফিজিক্সের প্রত্যেকটা টপিক এখানে কিন্তু বলে দেওয়া আছে এবং সমস্ত কিছু খুব সুন্দরভাবে দেওয়া আছে, যাতে পুঙ্খানুপুঙ্খ